আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আওয়ার রেলেভেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিক। আপনাদের সঙ্গে আমি আছি সিনিয়র বিউটি অ্যাডভাইজার আনি, এবং রাইট নাও আমরা আছি আমাদের বনানী ব্রাঞ্চে। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর জেবা। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি আমাদেরকে আজকে কিছু ইনফরমেশন দিবেন বলেছেন। তো আমরা একটা টপিক চুজ করেছি, উইচ ইজ মেসোথেরাপি। তো মেসোথেরাপিটা সম্পর্কে আমাদের অনেক ক্লায়েন্টরা জানতে চায় অ্যাকচুয়ালি এটা কি এন্ড কিভাবে করা হয়। মেসোথেরাপি জিনিসটা যেটা ওটা হচ্ছে কি আমরা অনেক ধরনের মেসোথেরাপি থাকে। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা টেকনিক যেখানে আমরা হচ্ছে গিয়ে ডক্টর পেন বা হচ্ছে গিয়ে টুইনি টাইনি ইনজেকশন যেটা বলে হুম। ওইটা ইউজ করি, উইচ ইজ অলসো আ ফর্ম অফ মাইক্রো নিডলিং। ওইটাতে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে মিনারেলস, এনজাইমস, অ্যামাইনো অ্যাসিড, ভাইটামিনস, লাইটনিং এজেন্ট যেমন গ্লুটাথাইন, ভিটামিন সি হুম। ইউজ করা হয়। অনেক সময় আমরা কম্বিনেশনটা দিই মেসোথেরাপিতে, অনেক সময় পেশেন্টের যেটা দরকার এরিয়া ওয়াইজ ওইটা দিই। অ্যান্ড মেসোথেরাপিটা মেইনলি আমরা করি হচ্ছে গিয়ে যেটা আমরা বলি ডক্টর স্পেন দিয়ে, ওই নিডলিং প্রসিডিউরে ওইভাবে করে থাকি। আচ্ছা, সো এই যে আমরা ডক্টর পেনটা ইউজ করি, তো আমি আপনাদেরকে একটু জাস্ট ওপেন করে দেখাই। এখানে কোনো রকমের পেইন হয় না, বিকজ আমরা নামিং ক্রিম বা অ্যানাস্থেসিয়া ক্রিম দিয়ে নেই। 25 to 30 মিনিট সেটা আগে রেখে নিই, তারপর ওয়াইপ অফ করে আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করি। দ্যাটস ওয়াই ক্লায়েন্টরা কোনো ধরনের পেইন ফিল করে না। সো আমাদের একটা কোয়ারিজ ছিল যে মেসোথেরাপিটা করলে কি মেলাজমা চলে যাবে কিনা। মেসোথেরাপি অনেকগুলা কাজে হেল্প করে। মেলাজমার যেটা আমাদের হয়, মেলাজমা হচ্ছে ভিতর থেকে একটা পিগমেন্টেশন তৈরি হয়। প্রি মেলাজমা স্টেজে যদি কেউ থাকে যে এখনো মেলাজমা হয়নি বাট একটু হালকা হালকা যেটা উইসে যে স্মল স্মল ডার্ক স্পটস, তখন হচ্ছে গিয়ে ওইটা চলে যাবে। প্লাস হচ্ছে গিয়ে আমি বলবো না যে পার্মানেন্টলি চলে যাবে, বিকজ মেলাজমা কিন্তু একটা জেনেটিক্যাল ডিজিজ, এটা আমার কন্টিনিউ করতে হবে। অ্যান্ড মেসোথেরাপি দিলে মেলাজমার যে পিগমেন্টেশনটা হয় ওইটাতে ইট হেল্পস আ লট, বিকজ মেসোথেরাপিতে আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলা ইউজ করা হয় ইনজেক্টিভে, there is lightening ingredient like vitamin C, amino acid, আর এটা কিন্তু একদম স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে আমরা দিই না, এটা আমরা দিই মিডল লেয়ারে। অ্যাজ এ রেজাল্ট এটা ডিরেক্টলি কাজ করতে পারে। বাট এতটুকু আমি কখনো বলবো না যে পার্মানেন্ট মেলাজমার সলিউশন হবে যারা অনেক মেলাজমা নিয়ে আসে। ফর এক্সাম্পল, তখন মেসোথেরাপিটা যেটা করে, আমাদের বডিতে মেলানিন প্রোডাকশন হয়, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার এখানে মেলাজমা হলো, মেলাজমা কিন্তু ছড়িয়ে যায় বডিতে। তখন ও যেটা করে মেলানিন প্রোডাকশনটা ইনহিবিট করে, মানে ওটাকে থামায় যেন আর বডিতে না ছড়ায়। তো এটার জন্য ইউ হ্যাভ টু টেক লাইক এটার একটা সেশন নিতে হয়, ইউ হ্যাভ টু মেনটেন দ্য কনসিস্টেন্সি, তখন আমরা একটা ভালো রেজাল্ট পাই। ওকে, দ্যাট মিন্স আমরা কোনো পার্মানেন্ট সলিউশন পাচ্ছি না ফর বাট মেলাজমা। পিগমেন্টেশনের জন্য আমরা পাচ্ছি, মেলাজমার পিগমেন্টেশনটা আমাদের চলে যাচ্ছে। সো ইফ ইউ আমি মেনটেন তাহলে জানতে চাচ্ছি, তাহলে মেসোথেরাপিটা করে আমরা কি টাইপের বেনিফিট পেতে পারি? মেসোথেরাপি করে আমরা সবচেয়ে বেশি বেনিফিট পাই হচ্ছে কি আমাদের যে ফ্রাউন লাইনস, রিঙ্কলস, তারপর স্কিনটা যে টাইটনিং করে। অনেকে এটা জানে না, অনেকে শুধু ভাবে যে কোলাজেন দিলেই স্কিন টাইটনিং হয়, বাট মেসোথেরাপিতে উই আর ইউজিং আ লট অফ ভাইটামিনস, লট অফ মাল্টি রিচ এনজাইমস অলসো, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা ভালো করে, গ্লোয়িং এফেক্ট দেয়। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট গ্লোয়িং এর সাথে যারা হোয়াইটনিং মেসোথেরাপি চায়, অনেক ক্লায়েন্ট আসে, অনেকেই চায়। এখন অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড আমরা আগে পেশেন্টটাকে অ্যাসেস করি যে ওনার জন্য কোনটা পারফেক্ট হবে। কারণ আমাদেরকে আগে অবভিয়াসলি দেখতে হবে যে তার কোনো প্রি মেডিকেশন বা প্রি প্রসিডিউর করা আছে কিনা। বাট ওইটা ছাড়া স্কিনটাকে ফার্ম করবে, স্মুথ করবে, গ্লোয়িং করবে, অ্যান্ড অলসো ইট উইল হ্যাভ আ ভেরি লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং এফেক্ট, বিকজ এখানে ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথায়নও কম্বিনেশন হিসেবে ইউজ করা হয় অনেক সময়। বিবি গ্লো যেটা, ওইটাও ইউজ করা হয় ইন মেসোথেরাপি। সো ওই লাইটনিং এফেক্টটা একটা পায়। সো লাইক এটা তো স্কিন প্রবলেম ওয়াইজ ইয়েস, প্রবলেম ওয়াইজ ট্রিটমেন্ট করে। এই জন্য আমি বললাম যে মাঝে মধ্যে আমরা কম্বিনেশন দিই, মাঝে মধ্যে এরিয়া ওয়াইজ দেখে যে যেটা চায় বা যার জন্য যেটা পারফেক্ট। সো আমার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল অ্যাবাউট সাইড এফেক্ট। সাইড এফেক্ট বলতে গেলে এভরি মেডিসিন, ওরাল মেডিকেশন একটু না একটু সাইড এফেক্ট থাকবেই।
তো সাইড এফেক্ট এটার এমন কিছু নেই, এটার এখন অ্যাকর্ডিং টু রিসার্চ মেসোথেরাপির সাকসেস রেট হচ্ছে 90 to 92%। Okay. সাইড এফেক্ট বলতে গেলে হালকা, কিন্তু আমরা যখনই কোনো নিডলিং প্রসিডিউর করি একটু রেডিশ একটা ভাব আসে, ওটা হুম। চলে যাবে উইদিন 48 to 72 hours। বাট এটার আগে আমি পেশেন্ট প্লাস সবাইকে বলতে চাই যে পেশেন্ট ডায়াবেটিক কিনা, পেশেন্টের হার্টে পেসমেকার আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, তারপর মেল হোক ফিমেল হোক ওদের এস্ট্রোজেন প্রোজেস্টেরন যে আমাদের সেক্সুয়াল হরমোন গুলো আছে ওগুলা টেস্ট করা আছে কিনা, এই লেভেল গুলো এখানে আমি দেখেছি। সবকিছু আমরা অ্যাসেস করে দেখে তারপর ডোসেজ অনুযায়ী যদি দেওয়া হয় ঠিক মতো, ইনশাল্লাহ there is no Side সাইড effect. এফেক্ট। And হালকা also, ব্রুজিং রেডনেস হবে, ওইটা ঠিক হয়ে যাবে। and also হচ্ছে আপনারা যদি এক্সপার্ট অথরাইজড যারা ডার্মাটোলজিস্ট আছে বা আমাদের যারা অ্যাস্থেটিক ফিজিশিয়ান ওদের হাতে করলে কোনো সাইড এফেক্ট হয় না না। প্রথমত। অ্যান্ড আমরা হচ্ছে একটু কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ইউজ করি হচ্ছে লিডার ইন ডার্মাটোলজির ন্যানো মেসো, যেটা হোয়াইটেনিং গ্লুটাথিয়ন। এখানে গ্লুটাথিয়নে আছে, ভিটামিন সিও আছে। কেউ চায় ডার্কনেসটা রিডিউস করতে, কেউ একটু ব্রাইটেনিং হতে চায়, কেউ স্কিন কমপ্লেশনটা লাইট করতে চায় যাদের স্কিনটা ট্যান হয়ে গিয়েছে। আবার অনেকের স্কিন আছে ব্রাইট কিন্তু স্কিনের ডালনেস, স্কিনে কোনো গ্লো নেই। গ্লো যেটা বলেছি, রাইট, যে এক একজনের জন্য আমরা এক একটা এক একটা দিয়ে থাকে মেসোথেরাপিতে। সো আমরা সেখানে গ্লো মেসো ককটেলটা ব্যবহার করে থাকি, যেটা স্কিনটাকে একটা গ্লোয়িং ইফেক্ট দেয়। অ্যান্ড অলসো মেসোথেরাপিটা কিন্তু একটা বায়ো রিজুভিনেশন অর বায়ো রিজেনারেশন হিসেবে পরিচিত। এই ট্রিটমেন্টটা নিয়ে আরো অনেক অনেক কথা আমরা সামনে বলবো। ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনাকে থ্যাংক অনেক ইউ আপু। ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম।